তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো কী করে তোমরা এই ধরনের ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবে খুব সহজে মোবাইলের মাধ্যমে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমি ইউজ করবো লবি মেকার অ্যাপ। তো লবি মেকার অ্যাপটা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো তোমাদের সুবিধার্থে এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে আমরা লবি মেকার অ্যাপটাকে ওপেন করে নেবো। তো লবি মেকার অ্যাপটা ওপেন করার পরে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা চুজ ইমেজের উপরে ক্লিক করে একটা ফটো নিয়ে নেবো, যে ফটোতে আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাই। হ্যাঁ, তখন আমি চুজ ইমেজের উপরে ক্লিক করে দেবো। চুজ ইমেজের উপরে ক্লিক করার পরে আমার সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তখন থেকে যেমন একটা ফটো আমরা নিয়ে নেবো। হ্যাঁ, তখন আমি একটা ফটো নিয়ে নিলাম। তো ফটোটা নেওয়ার পরে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই ফুল যে রেশিওটা এটা নিয়ে নেবো, 9:16 যে রেশিওটা। তো নেওয়ার পরে এটাকে আমরা এইভাবে উপরের দিকে নিয়ে ঠিক এভাবে এটাকে বড় করে নেবো। ঠিক আছে, তো বড় করে নেওয়ার পরে আমরা উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবো। তো এবার আমরা এখান থেকে আমাদের স্ট্যাটাসগুলোর জন্য একটা মিউজিক সিলেক্ট করে নেব। তো মিউজিক সিলেক্ট করার জন্য আমাদের সিলেক্ট মিউজিকের উপরে ক্লিক করে দিতে হবে। তো সিলেক্ট মিউজিকের উপরে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে মিউজিক নিতে চাই সেই মিউজিকের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখান থেকে ইউজ লেখা আছে, ইউজের উপরে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা নিচে এটার উপরে ক্লিক করে মিউজিকটাকে ছোটো বা বড়ো করে নিতে পারি। তো এবার আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমার সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেগুলো একটা ইফেক্ট ইউজ করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে অনেক ইফেক্ট আছে। হ্যাঁ, তো ওখান থেকে আমি এই ইফেক্টটাকে দিয়ে নেব। তো এবার আমরা এখান থেকে কালার ইফেক্টের উপরে ক্লিক করে দেবো। তো কালার ইফেক্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তো এবার আমরা এখান থেকে কালার ওভারলে উপরে ক্লিক করে দেবো। তো কালার ওভারলে উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা লেফট টু রাইট এটার উপরে ক্লিক করে এটাকে নিয়ে নেব। তো এটা নেওয়ার পরে আমার ফটোটা একটুখানি ডান থেকে বাঁদিকে নড়বে। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা চলে যাবো টেক্সটে আসার পরে এখান থেকে আমরা অ্যাড টেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো অ্যাড টেক্সটের উপরে ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে লবিটা কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে এখান থেকে আমি আমার নামটা লিখে নেব। নিচে দেখো আমাদের অনেকগুলো কালার শো করছে। এখান থেকে আমরা একটা কালার নিয়ে নেব। তো এবার আমরা এখান থেকে চলে যাবো শ্যাডো আসার পরে একটা কালার বেছে নেব। তো এখান থেকে সাদা কালারটা বেছে নিলাম। তো সাদা কালারটা দেওয়ার পরে তো আমার যে নামটা লিখলাম সে নামের পেছনে একটা সাদা কালার চলে আসবে। তো এবার আমরা চলে আসবো এখানে। তো এখানে আসার পরে এটা দিয়ে ঠিক এইভাবে নামটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা চলে ওখান থেকে কন্ট্রোলে। তো কন্ট্রোলে আসার পরে এটাকে আমরা স্ট্যাটাস ভিডিও নিচে নিয়ে যাব। তো ওখান থেকে আমি আমার যে লোগোটা সেই লোগোটা নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমরা ক্লোজের উপরে ক্লিক করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার যে নামটা সেই নামটা আমি নিচে নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এই নামটাকে আরও নিচে নিয়ে নিতে পারো। তো এবার আমি দেখাবো কী করে তোমরা সেভ করবে। তো সেভ করার জন্য উপরে সেভ বলে আইকনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটা অ্যাড শো হবে। তো অ্যাডটা দেখার পরে আমাদের ভিডিওটা আমাদের গাড়িতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও যদি ভালো হয় তাহলে প্লিজ ভিডিও লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও আমার নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা যাবে নেক্সট ভিডিওতে।